ইতিবাচক, আমরা যে ইতিবাচক মানে এটা একটা প্রো বিজনেস বান্ধব আমরা ডিসিশন নিব, এবং এই জন্য বিজনেস বান্ধব যাতে ডিসিশনটা নেওয়া হয় সেই জন্য খুব দ্রুত উনি কালকে 10টার পরে আসছেন। উনি কালকে 10টার পরে এসেই যেটা করেছেন যে উনি আজকে সকাল থেকেই উনি ডেকেছেন বিজনেস তার এক্সপার্টদেরকে, অফিসিয়ালদেরকে আজকে মিটিংয়ের জন্য। আর ইন দ্য মিন টাইম আশিক চৌধুরীকে বলেছেন, বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, সে যাতে আমাদের যারা টপ বিজনেসম্যান তাদের সাথে খুব দ্রুত বসে নতুন একটা গ্লোবাল যে ধরনের যে ট্যারিফ রেজিম এসছে সেটা তো অবশ্যই সবার জন্য কনসার্ন না হলে ইমার্জেন্সি মিটিং কি ডাকা হয় নাকি? কনসার্নের জন্য কোনটা শুধু কি এক্সপোর্টের আমাদের আমরা তো দেখেন আমাদের গ্রোথটা এক্সপোর্ট লেড গ্রোথ। আমাদের যদি এক্সপোর্ট আমরা ভালো না করতে পারি তাহলে যেটা হয় যে আমাদের গ্রোথটা থমকে যাবে। তো সেই জন্য আমাদের গ্রোথটা যাতে খুব ভালো হয় সেই ব্যবস্থায় নেওয়া হবে। থ্যাংক ইউ। একটা শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এই ঘোষণাটা আজকে বৈঠকে একটা পাবো, কিন্তু এটা সরকারি যে নীতি কাঠামো পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো নিতে সেটা আসলে কবে নাগাদ হতে পারে? আপনি নিশ্চিত থাকেন এটা প্রো বিজনেস এবং এরা যা ডিসিশন নেবে এটা বাংলাদেশের রেভিনিউ ব্যবস্থার জন্য ভালো হবে, বাংলাদেশের বিজনেসের জন্য ভালো হবে, বাংলাদেশের এক্সপোর্টের জন্য ভালো হবে, এবং এটার ফলে আমরা মনে করি পৃথিবীর থেকে আরো অনেক ফ্যাক্টরি বাংলাদেশের রিলোকেট হবে। আপনি বলছেন যে টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা ছিল বিগত সময়কালে। ওনারা তো তাদের রিজার্ভটা এত ধসিয়ে গেছেন যে ওনারা বাইরে টাকাটা নিতে দিতেন না। আপনি জিজ্ঞেস করেন না, শেভরনকে জিজ্ঞেস করেন, আদানির $950 মিলিয়ন রেখে উনি পালিয়ে চলে গেছেন। তো আমরা তো চাই না যে এই ব্যবস্থা হোক, যার যা টাকা তার জন্য তো সেই দিনই যাতে পরিশোধ করা হয়।